আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে হোয়াট ইফ অ্যানালাইসিস। মাইক্রোসফট এক্সেল এর ভিতরে দেখতে পাচ্ছেন যে হোয়াট ইফ অ্যানালাইসিস এর ভিতরে আমাদের ৩ টা অপশন আছে। একটি হচ্ছে সিনারিও ম্যানেজার, আরেকটা হচ্ছে গোল সিক, আরেকটা হচ্ছে ডাটা টেবলস। আজকে আমরা ৩ টা বিষয় দেখব। প্রথমে আসি আমরা সিনারিও ম্যানেজার। সিনারিও ম্যানেজার বিষয়টা কি? আজকে প্রথমে আমরা বিষয়টাকে ভালো মতন বুঝি। যেমন একটা মাউস তৈরি করতে আমাদের ৪ টা বিষয় খরচ হয়। একটা হচ্ছে বডির খরচ হয়, তারপর হচ্ছে সার্কিট বোর্ডের খরচ হয় এবং ওয়্যারের খরচ হয়, আরেকটা হচ্ছে লেবার কস্ট। এখন মার্কেটের হিসাবে কোনো সময় দাম কম থাকে, কোনো সময় মিডিয়াম থাকে, কোনো সময় অনেক থাকে। তখন আমরা কিভাবে মাউসের প্রাইসটা সেট করব? এজন্য আমরা ৩ টা সিনারিও তৈরি করব। ৩ টা সিনারিও তৈরি করব। একটা হচ্ছে যখন এই পার্টসগুলোর দাম একবার কম থাকে, দ্বিতীয়টা হচ্ছে একটু মিডিয়াম পর্যায়ে থাকে, তৃতীয়টা হচ্ছে একবার হাই অবস্থায় থাকে। তখন আমরা ৩ টাকে একসাথে কম্পেয়ার করে একটা দাম আমরা সেট করতে পারবো। চলুন এখন আমরা দেখে নেই। এখান থেকে আমরা আসার পর এই ৪ টা সেল, এই ৪ টা সেলে সিলেক্ট করার পর আমরা এই যে হোয়াট ইফ এনালাইসিস আসার পর সিনারিও ম্যানেজার। এখান থেকে আমরা ১ম অবস্থায় আমাদের খালি আসবে এরকমভাবে। এখান থেকে আমরা এড করব, এড সিনারিওস। এখানে আসার পর আমরা এখানে সিনারিও নেম আমরা দিয়ে দেবো হচ্ছে লো। এখানে আমাদের চেঞ্জিং সেলস অর্থাৎ আমাদের এই সেলগুলো অটোমেটিকলি সিলেক্ট করা আছে, আর এখান থেকে আমরা কমেন্টও করতে পারবো। তারপর ওকে। আমাদের সর্বনিম্ন বডির কত দাম থাকে? সর্বনিম্ন আমরা ধরে নিচ্ছি ৬০। তারপর হচ্ছে ট্যাপ করে নিচে আসবো, ট্যাপ প্রেস করে হচ্ছে সার্কিট বোর্ডে হচ্ছে ৯০। তারপরে হচ্ছে ওয়্যারের দাম থাকে, ফর এক্সাম্পল ধরি আমরা ৫৫ এবং লেবার কস্টের সর্বনিম্ন হচ্ছে ৭০ ধরে নিই আমরা। তারপরে ওকে দিই। আমাদের লো সিনারিওটা তৈরি হয়ে গেছে। এখন আবার এড করি আমরা মিডিয়াম পর্যায়ের। মিডিয়াম, মিডিয়াম চেঞ্জিং সেল আমাদের ওরকমভাবে এই সেলগুলোই। তারপর ওকে। মিডিয়াম পর্যায়ে থাকে আমরা ধরে দিই ৭৫। তারপরে হচ্ছে ১০২। তারপরে ওয়্যারের দিয়ে দিচ্ছি আমরা ৬৭ এবং লেবারের কস্ট ধরে নিচ্ছি ৭৭। তারপর ওকে, এটা আমাদের মিডিয়াম সিনারিও। আরেকটি সিনারিও তৈরি করে নিই, এটা হচ্ছে হাই। ওকে, আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ৮৫। তারপরে হচ্ছে ১১০। তারপরে হচ্ছে ওয়্যারের দাম দিয়ে দিচ্ছি আমরা ৭৫। দিয়ে দিচ্ছি আমরা ৮০। তারপরে ওকে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ৩ টা সিনারিও তৈরি হয়ে গেছে। একটা লো, আরেকটা হচ্ছে মিডিয়াম, আরেকটা হচ্ছে হাই। এখন যদি আমরা এই যে মিডিয়ামের উপর ক্লিক করার পর শো করি, তাহলে আমাদের এই সিনারিওগুলো দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন যে অনুরূপভাবে হাইয়ের উপর যদি ক্লিক করি, হাইয়ের উপরে তারপর শো যদি দেই, তাহলে আমাদের এই হাই সর্বোচ্চ যখন আমাদের দামগুলো সর্বোচ্চ থাকে তখন আমাদের টোটাল কস্টটা কত দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের দেখাচ্ছে। এখান থেকে আমরা এডও করতে পারবো, ডিলিটও করতে পারবো। আমাদের এই সিনারিও ফর এক্সাম্পল হাই সিনারিওটা আমরা ডিলিট করতে চাই, এখান থেকে ডিলিট করতে পারবো। আবার এডিটও করতে পারবো, এখান থেকে এডিটও করতে পারবো। এখন আমরা হচ্ছে সামারি দেখতে চাই, ৩ টা সিনারিও একসাথে দেখতে চাই। এখানের জন্য আমরা সামারিতে ক্লিক করব। সামারিতে ক্লিক করব, রেজাল্ট সেলস। রেজাল্ট সেলসে আমরা টোটাল কস্ট এটাকে দিয়ে দিব। এই রেজাল্ট সেলে এখানে আমরা এই ৪ টা সেলের যোগ করে দিয়েছি এখানে এই রেজাল্ট টোটাল কস্টে। তারপরে ওকে। দেখতে পাচ্ছেন যে আমাদের একটা সিনারিও তৈরি হয়ে গেল। কিন্তু এখানে আমরা চেঞ্জিং সেল, এখানে আমরা নামগুলো দিয়ে দিই, সিনারিওর নাম, বডি সার্কিট এগুলোর আর নামগুলো কপি করে এই যে এখানে আমরা পেস্ট করে দিই। ভ্যালু দেখতে পাচ্ছেন যে বডি সার্কিট এটা হচ্ছে আমাদের কারেন্ট ভ্যালু, বর্তমান ভ্যালু। বর্তমানে ভ্যালু বর্তমান ভ্যালু অনুযায়ী ৩৫০ টাকা। অনুরূপভাবে যখন লো থাকে তখন তার টোটাল দাম থাকে ২৭৫ এবং মিডিয়াম পর্যায়ে থাকে ৩২১ এবং হাই পর্যায়ে থাকলে আমাদের ৩৫০ থাকে। এরকমভাবে আমরা একটা সিনারিও বা কম্পেয়ার করতে পারবো যে ল- যখন দাম কম থাকে তখন কত থাকে, যখন দাম মিডিয়াম থাকে তখন টোটালটা কত থাকে, এবং যখন দাম হাই থাকে তখন টোটালটা কত থাকে। এখন আমরা দেখব হচ্ছে গোল সিক, অর্থাৎ গোল অর্থাৎ আমাদের সিক অর্থ অন্বেষণ করা, আমাদের গোলটা অন্বেষণ করা। এখানে দেখতে পাচ্ছেন যে ফর এক্সাম্পল এখানে আমরা দেখতে পাচ্ছেন যে একজন
একজন লেবার সে 20 দিন কাজ করে এবং তার প্রতিদিনের মজুরি হচ্ছে ওয়েজেস হচ্ছে 1200 টাকা। এখন সে যদি 20 দিন কাজ করে তাহলে তার টোটালটা কত আসবে? এজন্য 20 গুণ ওয়েজেস, এখন দেখতে পাচ্ছেন যে 24,000 টাকা। এখন ফর এক্সাম্পল আমি কাজ করাবো এখন লেবারকে দিয়ে, আমার কাছে আছে 20,000 টাকা। এখন আমি চাই যে 20,000 টাকায় কতদিন কাজ করবে লেবার, কতদিন কাজ করবে? এজন্য আমরা গোল সিক গোল সিকটা ইউজ করব। অর্থাৎ আমার কাছে যদি 15,000 টাকা থাকে তাহলে 15,000 টাকা আমি কয়দিন কাজ করাতে পারবো লেবারকে। এই জন্য আমরা গোল সিকটা ইউজ করব। এখানে এই যে টোটাল সেলে ক্লিক করার পর, সেলটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা গোল সিক সেট সেলস, এই সেলে আমাদের হচ্ছে 15,000 টাকা আছে। বাই চেঞ্জিং সেল কয়দিন কাজ করাতে পারবো, ওকে। দেখতে পাচ্ছেন যে 15,000 টাকা আমরা 12.5 দিন কাজ করাতে পারবো। 15,000 টাকা আমরা 12.5 দিন কাজ করাতে পারবো। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা উদাহরণ দিই, পাচ্ছেন যে ইন্টারেস্ট রেট হচ্ছে 10% এবং 5 লাখ টাকা আমি লোন নিব। সেটা হচ্ছে উম, সেটা হচ্ছে 5 বছরের জন্য। বছরের জন্য যদি 5 লাখ টাকা নেই তাহলে আমাদের প্রতি মাসে কত টাকা করে আসে সেটা আমরা জানার জন্য আমরা হচ্ছে পিএমটি ফাংশন ইউজ করব, অর্থাৎ পিএমটি ফাংশন ইউজ করব। এই জন্য আমরা পিএমটি, আপনারা যদি ফিনান্সিয়াল ফাংশন না দেখে থাকেন তাহলে আমাদের এক্সেল ফাংশন ভিডিওগুলো দেখে নেবেন, ওখানে ভালোভাবে বোঝা আছে। এখানে পিএমটি ফাংশন সেটা হচ্ছে পেমেন্ট টার্মস, অর্থাৎ আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি 5 লক্ষ টাকা নেই 5 বছরের জন্য, তাহলে আমাদের প্রত্যেক মাসে কত টাকা করে দিতে হবে ব্যাংকে, এটা বের করার জন্য আমরা পিএমটি ফাংশন ইউজ করব। এখানে রেট হচ্ছে আমাদের 10% ভাগ 12, সবসময় এটা মনে রাখবেন, কারণ 12 মাসে আমাদের রেটটা দেয় 10%। তারপর হচ্ছে এনপিআর, অর্থাৎ নাম্বার অফ পিরিয়ড, এখানে আমাদের এই 60 মাস কমা, তারপর হচ্ছে পিভি অর্থাৎ প্রিন্সিপাল ভ্যালু। প্রিন্সিপাল ভ্যালুর আগে সবসময় আমরা মাইনাস চিহ্ন দিব, অন্যথায় নেগেটিভ ভ্যালু আসবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের 10,623 টাকা প্রতি মাসে, 10,623 টাকা আমরা দিব যদি আমরা 5 লাখ টাকা নেই। এখন আমরা ফর এক্সাম্পল আমার হচ্ছে বেতন হচ্ছে 20,000 টাকা, আমার ফ্যামিলি খরচ হচ্ছে 12,000 টাকা, আর 8,000 টাকা প্রতি মাসে আমি ব্যাংকে দিতে পারবো। যদি 8,000 করে দিই তাহলে আমি 5 বছর যদি টাকাটা ব্যাংকে পূরণ করি তাহলে আমরা কত টাকা নিতে পারবো ব্যাংক থেকে, কত টাকা নিতে পারবো। এই জন্য আমরা গোল সিক ফাংশনটা ইউজ করব। এখানে সেট সেলস এখানে আমরা হচ্ছে সেট সেলস হচ্ছে 8,000 টাকা দিয়ে দিই, 8,000 বাই চেঞ্জিং সেল, অর্থাৎ এখানে কত টাকা আমরা নিতে পারবো, যে লোনটা কত টাকা নিতে পারবো সেটা হচ্ছে আমাদের চেঞ্জ করবে, মানে দেখাবে। এন্টার, দেখতে পাচ্ছেন যে যদি আবার ভুল হলো কেন, সেট সেলস 8,000 দেখতে পাচ্ছেন যদি আমি 8,000 করে নিই তাহলে হচ্ছে আমাদের 3,76,522 টাকা করে, 22 টাকা আমরা নিতে পারবো মোট। আর যদি আমরা 8,000 করে পরিশোধ করি প্রতি মাসে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা টেবিলস, এখন আমাদের যদি কাস্টমারকে ব্যাংক, ফর এক্সাম্পল আমরা হচ্ছে ব্যাংক কর্মকর্তা, এখন হচ্ছে কাস্টমার এসে আমাদের কাস্টমারের বিভিন্ন মানে জিজ্ঞাসাবাদ করার থাকে। যদি আমি সে জিজ্ঞেস করে যদি আমি 2 বছরের জন্য নেই তাহলে আমরা কত টাকা নিতে পারবো, যদি আমি এই 4,395 টাকা করি আর কি, প্রতি মাসে জমা দিই, তাহলে আমরা কত টাকা নিতে পারবো প্রতি মাসে। এই জন্য আমরা একটা টেবিল আকারে তৈরি করে দিব। তুমি যদি 1 লাখ টাকা নাও তাহলে 1 বছরে তোমার প্রতি মাসে এত পরিশোধ করতে হবে। যদি 2 লাখ টাকা নাও তাহলে প্রতি মাসে তোমার এত টাকা পরিশোধ করতে হবে 1 মাসে। যদি 1 বছরের অনুযায়ী নাও তাহলে 1 বছরে এত টাকা পরিশোধ করতে হবে। যদি 2 বছরের 2 লাখ টাকা নাও 2 বছর পরিশোধ করে তাহলে তোমার এত টাকা পরিশোধ করতে হবে প্রতি মাসে। এরকম যদি আমি একটা চার্ট আকারে তৈরি করে দিই তাহলে ক্লায়েন্ট সহজেই সে ডিসিশন নিতে পারবে।
এই জন্য শুরুতে দেখতে পাচ্ছেন যে আমরা 1 বছর 2 বছর এরকম ভাবে লিখে দিয়েছি, আর নিচে হচ্ছে 12 মাস 24 মাস, অর্থাৎ সে কয় মাসে পরিশোধ করবে। এখানে আসার পর এই যে এই সেল সহ আমরা এখানে আমরা লিখে দেবো 1 লাখ, 1 লাখ, এখানে 2 লাখ লিখে দিই, এখানে আরো কিছু ডাটা দিয়ে দিই আমরা, 10 লাখ পর্যন্ত দিই। এখন আমরা এই পুরাটা সিলেক্ট করব, এই পুরা রেঞ্জটা সিলেক্ট করব। রেঞ্জটা সিলেক্ট করার পর এই যে হোয়াট ইফ অ্যানালাইসিস আসার পর ডাটা টেবিলে এখানে রো ইনপুট সেলস, আমাদের রোতে কি আছে, রোতে আছে পিরিয়ড, অর্থাৎ কয় মাসে বা কয় বছরে সে পরিশোধ করবে। এই জন্য আমরা এই যে পিরিয়ডটা সিলেক্ট করব, পিরিয়ডটা সিলেক্ট করে দিব। আর কলমে আছে হচ্ছে আমাদের লোনটা, অর্থাৎ কত টাকা নিবে সেটা। এই জন্য আমরা এই লোনটাকে সিলেক্ট করে দেব, এন্টার। দেখতে পাচ্ছেন যে সে যদি 1 লাখ টাকা নেয় 1 বছরে, তাহলে 1 বছর সে যদি পরিশোধ করে, তাহলে প্রতি মাসে তাকে 8,791 টাকা দিতে হবে। অনুরূপভাবে সে যদি 2 বছরে 2 লাখ টাকা নেয়, 1 বছর যদি সে পরিশোধ করে, তাহলে 17,583 টাকা পরিশোধ করতে হবে প্রতি মাসে। অনুরূপভাবে এখানে দেখতে পাচ্ছেন যে যদি সে 2 বছরে 1 লাখ টাকা নিয়ে পরিশোধ করে, 2 বছর পরিশোধ করে 1 লাখ টাকা নিয়ে, তাহলে হচ্ছে আহ, আহ, 4,614 টাকা পরিশোধ করতে হবে প্রতি মাসে। অনুরূপভাবে দেখতে পাচ্ছেন 3 বছর যদি 1 লাখ টাকা পরিশোধ করে, তাহলে তার 3,226 টাকা পরিশোধ করতে হবে। এরকম ভাবে আমাদের আহ, সুন্দরভাবে চার্ট আকারে সাজানো দেওয়া আছে। এখন ক্লায়েন্ট সে প্রতি মাসে কত টাকা পরিশোধ করতে হবে, সে অনুযায়ী সে তার সার্ভিসটা নিতে পারবে।